আমন সংগ্রহ মৌসুমে ধান ও চালের দাম বাড়িয়ে সরকারি নতুন দরে খুশি নন মিল মালিক ও কৃষকরা। মিল মালিকরা বলছেন বাড়তি দরেও লাভের মুখ দেখবে না তারা। আর কৃষকরা বলছেন খোলা বাজারেই ধানের দর বেশি, গুদামে ধান নিয়ে গেলে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাদের। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় মাঠে মাঠে চলছে ধান কাটা, মারাইয়ে ব্যস্ত কিষানি। তবে সরকার নির্ধারিত দাম নিয়ে সন্তুষ্ট নন তারা। বলছেন খোলা বাজারে এখন প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১৩০০ টাকা থেকে ১৩৮০ টাকায়, সেখানে সরকার নির্ধারণ করে দিয়েছে ১৩২০ টাকা। এবছরে ওষুধে কীটনাশকের ওষুধের দাম বেশি, তো খরচ বেশি হয়েছে, কিন্তু ধানও একটু ভালো হয়েছে। ১৩২০ টাকা করে এখন ধান ধরো চলছে, এখন ধরো কৃষক চাচ্ছে ১৪০০ করে। সরকার যে রেট দিয়েছে সেই রেটে আমাদের বেচলে আমাদের লস। গত মৌসুমের চেয়ে চালের দাম কেজিতে ২ টাকা বাড়িয়েছে সরকার। এই দর নিয়ে চালকল মালিকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। ৩৩ টাকা যে ধান, সেই ধানের চাল যদি রেশিও করা হয় তাহলে চালের পড়তে পড়বে ৫০ টাকা। আমাদের এখন এখানে রেট দিয়েছে হলো ৪৭ টাকা। এখানে ৩ টাকা তো কেজিতে এমনি দেখা যায় যে আমাদের লস হবে। মিল মালিকরা পর্যাপ্ত পরিমাণ চাউল তারা উৎপাদন করে, কিন্তু গোদামে এসে তারা চাউল সরবরাহ করতে পারে না। এই জন্য আমি জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা প্রশাসক এবং আমাদের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে আমি দৃষ্টি আকর্ষণ করব। তবে সরকার নির্ধারিত দরে এবার যথাসময়ে ধান চাল সংগ্রহ শেষ হবে বলে আশাবাদী জেলা খাদ্য কর্মকর্তা। যদি আমরা মোটামুটি সব ধরনের প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, প্রস্তুতি নিয়েছি, আমরা আশাবাদী যে আমরা সংগ্রহ সম্পন্ন করতে পারবো। চলতি বছর জেলায় ১৯,১০০ টন সিদ্ধ চাল, ৬,৭০০ টন ধান ও ১,৬০০ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।